দেখুন, কাসেম সিদ্দিকী সাহেব তখন একরকম ছিলেন, এখন আরেক রকম ধার নিচ্ছে। ফলে এটা বুঝেছি এটা ভোকাস মাল, একটা ভুয়া কুমড়ো, ভেতরে সব পচে গেছে, ফাঁকা। এ খালি ঢাকঢোক করে আওয়াজ হবে, এর টেস্টও লাগবে না, ভালোও লাগবে না। আল্লাহর কসম করে বলছি আমি, পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব, ভালো করে শুনুন। বলছিল আমি রাজনীতির ময়দানে আসতে চাইছি, কারণ 2021 থেকে তো ও বলছিল আমি রাজনীতি করব, আমি এমপি ভোটে দাঁড়াবো, আমি এমএলএ ভোটে দাঁড়াবো। তো এই 2021-এ দাঁড়ালো না কেন? যে জায়গায় দাঁড়াবে সেই জায়গায় হারবে, 110% হারবে হারবে হারবে। আর ও কোনোদিন দাঁড়াবে না। এটা একটা বাজার গরম করতে চাইছে। কাসেম সিদ্দিকী সাহেব তখন একরকম ছিলেন, এখন আরেক রকম ধার নিচ্ছে। কারণ সে কখনো টুপি পরে, আবার কখনো টুপি ছাড়াই যায়। তার নিজে কোথাও গিয়ে অপমানিত হয়, কোথাও গুরুত্ব পায়, কোথাও গুরুত্ব পায় না। ফলে এটা বুঝেছি এটা ভোকাস মাল, একটা ভুয়া কুমড়ো, ভেতরে সব পচে গেছে, ফাঁকা। এ খালি ঢাকঢোক করে আওয়াজ হবে, এর টেস্টও লাগবে না, ভালোও লাগবে না। কোন রকম জুতোর মতো ব্যবহার করো। তো কুমড়োটাই দেখতে উপরে সুন্দরী, হ্যাঁ, আর ভেতরে ফাঁপা। তো ওর অবস্থা তাই হয়েছে। যদি উনি সত্যিকারেরই পীরজাদা মানুষ এটা বুঝতেন, তাহলে সঠিকভাবে ভূমিকা নিতেন। উনি বলেছিলেন না, যে কোনো হসপিটালে অসুবিধা হলে আমাকে ফোন করবে, যে কোনো খুন মার্ডার হলে, অন্যায় দেখলে আমাকে ফোন করবে। আল্লাহর কসম করে বলছি আমি, পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব, ভালো করে শুনুন। যখনই শুনলাম ঘুটিয়ারি এই নিরীহ ছেলেকে আরএসএস এর ছেলেরা পিটিয়ে মেরেছে, আমার কাছে কল লিস্টে আছে, কাসেম সিদ্দিকীকে 10 বার কল করেছি, তিনি ফোন রিসিভ করেননি, তিনি আসেননি। তারপরেও বলছি, সরকার তার জনপ্রতিনিধিকে পাঠাক, তার প্রতিনিধিত্ব আসুক, অন্যায়কারীদের সাজা হোক, তার দুস্থ মানুষদের যার প্রাণ গেছে সেই বাচ্চার জন্য 10 লক্ষ টাকা দিক, পরিবার চাকরি পাক, এবং যতগুলো অন্যায় অত্যাচার হবে সেখানে তারা যেন প্রশাসনিক সঠিক ভূমিকা নেয়। আজও আমার মতো মানুষ, নিরীহ মানুষের বাড়ি পুলিশ হামলা করছে। নেতাদের কথা, মদখোর নেতার কথা শুনে ছুটবে, এটা মেনে নেওয়া যায়? তাহলে আজকে যারা লিখিত অভিযোগ করেছে, একজন স্কুলের যিনি মাস্টারমশাই, ম্যাডাম, দিদিমণি, সেই দিদিমণির নিরাপত্তাহীনতা, ওর জন্য স্কুলের পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করুক। দিদিমণি যারা সুস্থভাবে আসে, বাচ্চারা সুস্থভাবে পড়াশোনা করে, এবং সরকারি রুলস অনুযায়ী মিড ডে মিলের খাবার সঠিকভাবে যেন পায়, সেই আবেদন আপনাদের মাধ্যমে করছি। কাসেম সিদ্দিকীর ক্ষমতা থাকলে আসুক অর্জুনা স্কুলে। কেন এই ঘটনাগুলো হচ্ছে, মিড ডে মিল কেন চুরি হচ্ছে দেখুক, কেন রাস্তাঘাট সঠিক হচ্ছে না দেখুক, কেন একটা নিরীহ ছেলেকে পিটিয়ে খুন করা হলো দেখুক, তবেই বুঝবো। মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করছে, কারণ যখন মুসলিম সম্প্রদায়ের মানুষ মাছ আসছে বাংলা ভাষার কথা বলার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর প্রতিবাদ করছে। কিন্তু প্রথমে দেখলাম দুর্গাপুর থেকে বারাইপুর থেকে সরাসরি ভোটার জন্য। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুসলিম মানুষদেরকে যদি রক্ষা করতে না পারে, তাহলে আন্দোলন করেছিলাম। দেখুন, তিনি মুখ আর মুখোশ, আগে বলেছি, মুখ আর মুখোশ দুটোই আলাদা। তানার কে বলেছে তোমার প্রসাদ বাড়ি বাড়ি পাঠাও? তানার কে বলেছে মন্দিরে একটা জায়গায় দুটো মন্দির করো? বাংলার ছেলে মেয়েরা, শিক্ষিত ছেলে, কলকাতা রাজপথে তারা চাকরি পায় না। বাংলার মানুষ কাজের জন্য, খাবারের জন্য বাইরে রাজ্যকে প্রাণ যাচ্ছে, পাচ্ছে না। 5,000 টাকা দান সাদগা দেবে কেন? বহু রকম ট্রেনিং দেওয়া যায়, বহু ফসলে কৃষকের বহু চাষ হয়, সেখানে লোন দিয়ে বহুভাবে ব্যবসা করে রোজগার করতে পারে, বহু কিছু ফসল আছে, সেগুলো করতে পারছে না। ক্ষুদ্র শিল্প, শ্রমিক মানুষদের বহু রকম ট্রেনিং দিয়ে, হাতের কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, অনেক রকম কাজ শিখে বাড়ি বসে নিজের এলাকায় শান্তিপ্রিয় বহু বাচ্চার মুখ দেখে এলাকা গ্রামের মানুষের সাথে মিশে মাসে 20 থেকে 50,000 টাকা রোজগার করতে পারে। সেই সব কিন্তু কর্মস্থানের ব্যবস্থা আগে যেমন সিপিএমরাও করেনি, এখন তেমন তৃণমূলরাও করছে না। না বিজেপি করছে, না তৃণমূল করছে, না সিপিএমরা করেছে। ফলে মানুষের জীবন নিয়ে এরা খেলছে। কেন এগুলো হবে? আমরা তো একাই ধিক্কার জানাই। আমাদের বক্তব্য পরিষ্কার, যদি আপনারা না পারেন ছেড়ে দিন, গণইস্তফা দিন। আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি, 5 বছরের ভেতর যদি করে না দেখাতে পারি, তাহলে জীবনের রাজনীতির কথা বলবো না। আর তৃণমূলের যে সমস্ত মুসলমান লিডার আছে, থামস আপ, কোকোকোলা, পেপসি, লাইট বা সাবান, শ্যাম্পু, এই সবগুলো বিক্রি করতে গেলে যেমন বাজারে অ্যাড দিতে গেলে সিনেমা আর্টিস্ট, খেলোয়াড় এরম লাগে, আর এই মুসলমান নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরোজ হাকিম, জাভেদ খান, শওকত মোল্লা ইত্যাদি ইত্যাদি মুসলমান নেতাগুলোকে বিজ্ঞাপন হিসেবে ঢাল করেছে। যেমন আদিবাসীদের
ঢাল করে রাষ্ট্রপতি বানিয়েছে বিজেপি, আর সেই আদিবাসীদের বলছে ভারতবর্ষে তারা নাগরিক নয়। আদিবাসী কোনো ধর্ম নেই, সাঁওতালদের কোনো ধর্ম নেই, অথচ আদিবাসী রাষ্ট্রপতি, সে নীরব। ঠিক তাই বাংলায়, বাংলার একাধিক মুসলমান নেতা আছে, আর মুর্শিদাবাদে বাংলায় মুসলমানরা 700-র বেশি মানুষকে মিথ্যা মামলা, মহেশতলায় মুসলমানদের নামে মিথ্যা মামলা। কেন এই জিনিস চলবে? এটা স্বৈরাচারী দ্বিচারিতা হচ্ছে, মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আমি সে কথাই প্রথম থেকে বলেছি, আজও বলছি, আমরা 4 দিন দেখব মুখ্যমন্ত্রীর প্রতিনিধি টিম আসে কিনা, বর্তমানে ক্যানিং পশ্চিমের বিধায়ক তিনি তার বাড়িতে এসে কতটা কি সাহায্য করছে, এবং দোষীদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিয়েছে দেখব। যদি না হয় 4 দিন পর আমরা রাজপথে নামব। সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে কংগ্রেস আসতে পারে, সিপিএম আসতে পারে, আইএসএফ আসতে পারে, এসডিপিআই আসতে পারে, ওয়েলফেয়ার পার্টি আসতে পারে, এমআইএম আসতে পারে, মুসলিম লীগ আসতে পারে, যে কোনো দল আসুক, বিজেপি ছাড়া, আরএসএস ছাড়া যে দল আসবে তাদের সঙ্গে নেব, কোনো অসুবিধা নেই। যে সংগঠন, সামাজিক সংগঠন আসবে তাদের সঙ্গে নেব, এবং আমরা প্রয়োজনে বারুইপুর জেলা পুলিশকে ডেপুটেশন দেব, ক্যানিং থানা ঘেরোয়া করব, দরকার হলে লাগাতার ভাবে এই আন্দোলন চলবে, এখানে না হলেও কলকাতা রাজপথে আন্দোলন হবে, এবং এই মামলাটা আমরা দেখব কি কি ধারা দিয়েছে, সেইভাবে সেই ধারার বিরুদ্ধে যা যা করণীয় আমাদের আমাদের লিগ্যাল সাথে পরামর্শ করে সেইভাবে আগাবো। কারণ সে পাবে কি করে? আমরা 4 দিন সময় দিয়েছি, না দিলে তারপরে তার পদক্ষেপটা বলবো। সেই 4 দিনের আগে এই বিষয়ে কথা বলছি না। আমরা এখন অপেক্ষা আছি তাদের, দেখি তাদের ভূমিকা কি, সরকার এবং তার প্রতিনিধি টিমদের বা জনপ্রতিনিধিদের, যারা সরকার পরিচালনা করছে, পঞ্চায়েত পরিচালনা করছে, যেখানকার মানুষ মরেছে আর যেখানকার মানুষ মেরেছে, দুটো এলাকায় ঘটনা যেখানে ঘটেছে, এবং যে এলাকায় থানা, এই 3টে এলাকার মানুষ মিলিয়ে, সব মিলিয়ে জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ ক্যানিং পশ্চিমের বিধায়কের ভূমিকা কি, এটা দেখব। তারপর রাজ্য সরকারের মুসলমান দরদি দিদির কি খবর সেটা দেখব। তারপর 4 দিন পর আমরা কি কি করণীয় আমরা সেই খেলা তখন খেলবো। দিদি বারবার বলছে না খেলা হবে, খেলা ভাবে কিভাবে খেলতে হয়, এইবার বলটা সেইভাবে মেরে দিয়েই খেলে দেখাবো। আমার নাম হোসেন গাজী, আমি দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, সিপিডি আর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পশ্চিমবঙ্গ রাজ্যের কোঅর্ডিনেটর, জমিয়ত ওলামাহিন হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেবের সংগঠনের কোঅর্ডিনেটর। কঠোরতম সাজার ব্যবস্থা করতে হবে, এটা আমরা জোরালো ভাবে দাবি রাখছি, অবশ্যই করা এটা উচিত। আর শুধু বিজেপিরা যে পিরজাদার উপরে রাগ দেখা তা নয়, শুধু একাধিক তৃণমূলের নেতারা কিন্তু অধিকাংশ ফুরফুরা চলবে পিরজাদাদের উপরে রাগ। তারা কি শুধু বিজেপির লোক, নাকি এর ভিতরে কোনো তৃণমূল সমর্থক হতে পারে? দেখুন, এটা হতে পারে। ব্যাপার হচ্ছে, পীরজাদারা যারা প্রতিবাদী মানুষ, যারা সমস্ত ফাসিস্টবাদ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বলে, তারা স্বাভাবিকভাবে শাসক দল যেখানে যারা পাওয়ার থাকে তারা তখন তাদের এন্ট্রি হয়ে যায়, সেভাবেই চরম সর্বনাশের জায়গাটা দেশটা আসছে। ফলে আমরা এই জায়গায় বলতে চাই বারবার একটাই কথা, মানুষ মাত্রই মানুষের জন্য, সেই মানবতা বাংলায় হারিয়ে যাচ্ছে কেন? সেই মানবতা গোটা ভারতবর্ষ জুড়ে হারিয়ে যাচ্ছে কেন? এর পেছনে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা একটাই, ভোট বাক্স। সেই ভোট বাক্সে যারা এটা নিজেদের ধমকে চমকে ক্ষমতা এনে মানুষকে বিভাজন তৈরি করছে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে প্রতিবাদের জন্য এগিয়ে আসার আহ্বান করছে। তবে এইগুলো অবসান ঘটবে, নাহলে অবসান ঘটানোর জায়গা, সম্ভাবনার জায়গা কম দেখছি। যত এইগুলো অত্যাচার বাড়ছে, তত আমাদের মতো সামাজিক মানুষ, আমাদের মতো, আজকেও দেখেছেন ঘুটিয়ারি বিভিন্ন সংগঠনরা এসেছিলেন, আমাদের মতো সামাজিক মানুষগুলো, সামাজিক সংগঠনগুলো বারবার আমরা নিজের পয়সা খরচ করে, সময় শ্রম দিয়ে দৌড়ে এই মানুষগুলোর কাছে যেতে হচ্ছে।